আপনাদের যাদের মোবাইলে গান শুনতে সাউন্ডের প্রবলেম হয় বা আওয়াজ কম আসে, আর যারা আপনারা ফোনে কথা বলার সময় আপনাদের সাউন্ড অন্যরা কম শুনতে পায়, অথবা আপনি যখন ফোনে কথা বলেন আপনার এই স্পিকারও সাউন্ড কম আসে, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। যাদের ফোনে কিন্তু সাউন্ডের সমস্যা, তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। একটা সেটিংস এমন দেখিয়ে দেবো ফোনের মধ্যে থেকেই, যেই সেটিংসটা যদি আপনারা করে থাকেন, ফোনে ঠিক করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ফোনের সাউন্ড 200% পর্যন্ত বেড়ে যেতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই ফোন সেটিংসগুলো ঠিকঠাক করে নিলে আপনাদের যে কোনো ফোনই হতে পারে, সেই ফোনের যাবতীয় যা যা সাউন্ডের সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে এবং আপনাদের ফোনের সাউন্ড কিন্তু 200% পর্যন্ত বেড়ে যাবে। এবং আরও কিছু প্র্যাকটিক্যাল টিপস দেখিয়ে দেবো, যে টিপসগুলো ফলো করলেও কিন্তু আপনাদের ফোনের সাউন্ড রিলেটেড সব সমস্যা সমাধান হয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। প্রথমে কি করবেন, আপনারা আপনাদের স্মার্টফোন থেকে আপনাদের গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে এখানে কিন্তু সার্চ বাটনে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে সার্চ করবেন ভলিউম বুস্টার। ঠিক আছে, ভলিউম বুস্টার লিখে সার্চ করবেন। ভলিউম বুস্টার লিখে সার্চ করলেই এইখানে দেখুন এই যে অ্যাপটা চলে এসছে। ঠিক আছে, এর লোগোটা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন। এই যে এটা এই লোগোটা, ঠিক আছে, আইকনটা, এই আইকনটা কিন্তু খেয়াল রাখবেন। এই অ্যাপটা, ঠিক আছে, ভলিউম বুস্টার গুড ইভি, ঠিক আছে, এই যে লেখাটা আছে, এই অ্যাপটা কিন্তু অন্য কোনো অ্যাপ না, বেশি সাইজও না, 3.8 MB সাইজ আছে। এই অ্যাপটা কিন্তু আপনার থেকে প্রথমে ইনস্টল করে নিতে হবে। তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হতে হয়তো 2-1 মিনিট টাইম লাগবে। তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু আমার এখানে কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এবং এখানে এখন প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হয়ে গেছে, প্রসেসিংও কমপ্লিট। এখানে ওপেন অপশান চলে এসেছে। আমরা এখানে ওপেনে ট্যাপ করব। ওপেনে ট্যাপ করলেই কিন্তু অ্যাপটা এবার ওপেন হয়ে যাবে। এই যে অ্যাপটা ওপেন হয়ে গেছে এখানে। এখন এখানে কিন্তু ডান দিকে বাঁ দিকে উপরে একটা সেটিংস অপশান আসছে। এই সেটিংসে আমরা ট্যাপ করবো। সেটিংসে ট্যাপ করার পরে আবার এখানে একটা অপশান হচ্ছে সেটিংসে ট্যাপ করব। সেটিংসে ট্যাপ করলে এখানে কিন্তু চলে এসছে যে শো ভলিউম কন্ট্রোল। ঠিক আছে, এই অপশানটা অনেক সময় অফ করা থাকে, তো এটা যদি এরকম অফ থাকে এটাকে অন করে নেবেন। ঠিক আছে, অন করে নেওয়ার পরে এইবার এখানে একবার আপনাদের ফোনের যে ব্যাক বাটনটা আছে, এই ব্যাক বাটনে একবার ট্যাপ করবেন। ট্যাপ করলে এখান থেকে যে অপশানটা আসছে, এখানে দেখুন ঠিক আছে, প্রথমে তাকটা ভলিউম 100%, মানে এটা কিন্তু আপনাদের ফোনের ভলিউমটা দেখাচ্ছে। ঠিক আছে, ফোনের যেটা ইনবিল্ড ভলিউম সেটা দেখাচ্ছে 100%, আর এখানে বুস্ট এখানে 0% আছে। কিন্তু বুস্টটা কতখানি করবেন দেখুন, এখানে বুস্টটা একদম অবশ্যই বলে দিচ্ছি, এটা খুব ভালো করে মনে রাখবেন যে 25% করবেন, এর বেশি কিন্তু করবেন না। কারণ নিচে দেখুন ওয়ার্নিং লেখা আছে, প্লেইং অডিও অ্যাট হাই ভলিউমস মে ড্যামেজ স্পিকার টিয়ারিং। ঠিক আছে, যদি আপনারা এটাকে 40% বা তার বেশি করে দেন, তাহলে কিন্তু আপনার ফোনের যে স্পিকার আছে সেটা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে বা কেটে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য এইটাকে কিন্তু বুস্ট ভলিউমটাকে কিন্তু 40%-এর বেশি কখনোই বাড়াবেন না। বেস্ট হচ্ছে এটা সবসময় 25% রাখবেন। ঠিক আছে, 30%ও অনেক সময় রাখা যেতে পারে, কিন্তু চেষ্টা করবেন 25% রাখা। 25% রাখলে কিন্তু আপনাদের ফোনের যে ভলিউম রিলেটেড সমস্যা ছিল সেটা কিন্তু একদম 100% সলভ হয়ে যাবে, এটা কিন্তু আমি বলতে পারি। ঠিক আছে, সেই জন্য অত বেশি বাড়ানোর কোনো প্রয়োজন নেই। 25% শুধু বুস্ট করলেই কিন্তু এখানে যথেষ্ট। ঠিক আছে, এইবার কি করতে হবে, আর কোনো কিছু করার দরকার নেই, এটা এতটুকু করে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট এখান থেকে এটাকে আমরা ব্যাক করে দেবো, ব্যাক করে বেরিয়ে চলে আসবো। ঠিক আছে, আমাদের কিন্তু আর আমাদেরকে এখানে সেটিংস সেভ বা কোনো কিছু করার দরকার নেই। ফোনের এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফোনের মধ্যে যে অ্যাপটা কিন্তু আইকনটা চলে এসছে। যদি কোনো কারণবশত এটাকে বুস্টটা থেকে বুস্টার জন্য মনে হচ্ছে যে বেশি বুস্ট হয়ে গেছে বা বেশি সাউন্ড হয়ে গেছে বা স্পিকারে সামান্যতম কিছু সমস্যা দেখা দিচ্ছে, তাহলে কিন্তু আবার এই অ্যাপটায় ট্যাপ করে আবার বুস্টটাকে কিন্তু নিজের ইচ্ছা মতো কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো 25% হচ্ছে বেস্ট। ঠিক আছে, 25% করে জাস্ট ব্যাক করে দেবে। ঠিক আছে, আর যদি এটাকে স্টপ করে দিতে হয়, পার্মানেন্টলি স্টপ করে দিতে হয়, তাহলে এই যে উপরে স্টপ সার্ভিস লেখা আছে, এটাতে স্টপ করে দিলে কিন্তু এই বুস্টের সার্ভিসটা স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এই হয়ে গেল। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই অ্যাপটা ইনস্টল করে তোমরা এই সেটিংগুলো ঠিক করে নিলে কিন্তু তোমাদের ফোনে যাবতীয় ফোনের যে সমস্যা সাউন্ড রিলেটেড সমস্যা আছে ওটা একেবারে পার্মানেন্টলি দূর হয়ে যাবে এবং অ্যাপটা কিন্তু একদমই ছোটো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর কয়েকটা প্র্যাকটিক্যাল টিপস দেখিয়ে দিই। দেখা যাচ্ছে তোমরা যখন ফোনে কথা বলো, এখানে কিন্তু ফোনে অনেকগুলো স্পিকার থাকে। এইখানে নিচের দিকে যে দেখতে পাচ্ছ, এইখানে যে ফুটোটা আছে, এটা কিন্তু ফোনে কথা বলার সময় যে আমরা কথা বলি সেই কথাটা ক্যাচ করে এই স্পিকার দিয়ে। ঠিক আছে, তো এই স্পিকারের মধ্যে যদি কোনো কারণে নোংরা বা ময়লা জমে থাকে, তাহলে কিন্তু অপর প্রান্তে যার সঙ্গে ফোনে কথা বলছো তার কথাটা শুনতে অসুবিধা হয় বা সে কম শোনে।
আর এইখানে উপর দিকে দেখবে অনেক ফোনের এইখানে ফুটো থাকে ছোটো ছোটো, এখানে ভালো করে অতটা বোঝা যাচ্ছে না, এখান থেকে আমি দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই উপর দিকেও কিন্তু একটা স্পিকার থাকে। এটা কি যে আমরা শুনি যেটা সেইটা, ঠিক আছে, অনেক ফোনে কথা বলার সময় কানে যেটা শুনি সেটা। এগুলোর মধ্যে কোনো কারণবশত বিভিন্ন সময় আমরা ফোন পকেটে রাখি বা যাই হোক তোমার ডেলি লাইফে ব্যবহার করতে করতে নোংরা জমে যায়, তো সেটার জন্য কিন্তু সাউন্ড কম শোনা যায়। তার জন্য কী করবে, জাস্ট এরকম একটা ব্রাশ নেবে, বাড়িতে ইউজ হয়ে থাকা যে ব্রাশ থাকে, জাস্ট ব্রাশগুলো নিয়ে এই ফোনের এই ভেতরগুলোকে কিন্তু একটু যদি পারো যে থিনার, ঠিক আছে, থিনার দিয়ে এগুলোকে একটু ব্রাশটা ভিজিয়ে নিয়ে এগুলোকে যদি এইভাবে একটু ভালো করে পরিষ্কার করে নিতে পারো, যেহেতু ব্রাশের মুখটা সরু এই যে এরকম ঢুকছে, এটা যদি পরিষ্কার করে নাও তাহলে কিন্তু তোমাদের ফোনের যে স্পিকারের ভেতরে নোংরা জমে থাকার জন্য যে সাউন্ডটা ভালো করে ছিল না বা যাচ্ছিল না, সেই সমস্যাটা কিন্তু সমাধান একদম হয়ে যাবে। উপরে যেটা আছে স্পিকার, সেই স্পিকারগুলোকেও কিন্তু এভাবে ব্রাশ দিয়ে তোমরা ইজিলি বাড়িতেই নিজেরা পরিষ্কার করে নিতে পারবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওতে, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা তোমাদের ফোনের ভলিউমের যে সমস্যা আছে সেটা সলভ করে নিতে পারবে, এবং কিছু টিপস যেগুলো দিলে তোমাদের ফোনের কিন্তু ভলিউমের যে সমস্যা আছে এগুলো পার্মানেন্টলি সলভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে এরকম ভালো ভালো ভিডিও তোমরা ভবিষ্যতেও দেখতে পাও। ততদিন ভালো থেকো,